নাথিং খুব শীঘ্রই লঞ্চ করতে যাচ্ছে তাদের নতুন একটা সিরিজ, বাট এবার আসছে না নাথিং ফোন 3 বিকজ 4 মার্চ লঞ্চ করবে নাথিং 3 এ সিরিজ। কিন্তু একটা বিষয়, নাথিং সাডেনলি এই সিরিজের উপর এত ফোকাস কেন করছে? তাহলে কি তাদের প্রিমিয়াম ফোনগুলো মার্কেটে সেল হচ্ছে না? আর নাথিং ফোন 3 এর মধ্যেও বা এমন কি স্পেশাল থাকছে? সবকিছুই জানবো আজকের এই ভিডিওতে। তো আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও আমাদের চ্যানেলের নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ফার্স্ট অফ অল, নাথিং এর প্রথম ফোন যখন জুলাই 2022-এ লঞ্চ হয়, সেটা কাইন্ড অফ ভ্যালু ফর মানি ছিল, যার কারণে অনেক বেশি সেল হয়। আর কালপাই যখন OnePlus-এর থেকে আলাদা হয়ে নাথিং ব্র্যান্ড লঞ্চ করে, তার ফ্যান ফলোয়ার অনেক ইন্টারেস্ট ছিল যে নতুন কিছু আসতে চলেছে। এটা আসলে নাথিং এর জন্য অনেক বড় হাইপ। বাট 2023-এ যখন নাথিং ফোন 2 লঞ্চ করে, অত বেশি সেল না হওয়ার কারণে প্রথমত নাথিং এর হাইপ কমে যায়, আর নাথিং এর উপর থেকে যে ভ্যালু ফর মানি ট্যাগটা ছিল সেটা হারিয়ে যায়। তার ঠিক 1 বছর পরেই নাথিং নিয়ে আসে নাথিং ফোন 2-এ, বাট এখন পর্যন্ত নাথিং ফোন 3 আসেনি। বিকজ কাস্টমার্স এতটাই স্মার্ট যে তারা ফোনের স্পেসিফিকেশন না দেখেই প্রাইস দেখে ডিসাইড করে নিবে কি নিবে না। মানে লো প্রাইস বেশি সেল, হাই প্রাইস কেউ কিনছেই না। তো কাল ভাই এটা অলরেডি বুঝে গেছে যে ইন্ডিয়াতে যদি কোনো ফোন বেশি সেল হয়, ওই ফোনটায় পৃথিবীর যে কোনো জায়গায় অনেক বেশি বিক্রি হবে। তো সে তার নতুন 2A সিরিজ ইন্ট্রোডিউস করে এবং অনেক বেশি মার্কেটিং করে। আর কালপাইয়ের মার্কেটিং লেভেল এটা তো আপনারা মোটামুটি সবাই জানেন। তো 2A অনেক বেশি সেল হয়। এরপরে নাথিং তার সাব ব্র্যান্ড CMF লঞ্চ করে। এর প্রথম ফোন হয় CMF ফোন অন, যেটা লো বাজেট রেঞ্জের মধ্যে সুন্দর একটা ফোন ছিল। আর এর সাথেই লঞ্চ করা হয়েছিল নাথিং ফোন 2A প্লাস, যেটা একদমই বিক্রি হয়নি। এর কারণ বাজেটের মধ্যে CMF ফোন অনে 90 FPS এ গেম প্লে করা যেত, আর যেটা আপডেটের পরে 120 FPS এ করা যায়। সো এই ফোনটাকে পাবলিক ভ্যালু ফর মানি হিসেবে নিয়েছে, যার সেল মার্কেটে বর্তমান সময়ে অনেক হাই। অ্যান্ড রাইট নাও অ্যানাউন্সড হয়ে গেছে নাথিং ফোন 3 এর সিরিজ। নাথিং এর থেকে পাওয়া লিক্স ও কমপ্লিট স্পেক্স আপনারা ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন। এই ফোনটি MWC 2025 অ্যারাউন্ড 3 থেকে 6 মার্চের মধ্যে লঞ্চ হওয়ার কথা আছে, বাট এক্স্যাক্টলি এই ফোনটা লঞ্চ করবে 4 মার্চে। লিক্স, রুমার্স অ্যান্ড টিজার ভিডিও অনুযায়ী এই ফোনটার ডিজাইন হতে চলেছে পিক্সেলের লেটেস্ট 9 সিরিজের মতো ব্যাক সাইড থেকে, যেখানে আপনারা ট্রিপল লেয়ার ক্যামেরা সেটআপ দেখতে পাবেন, যার 50 মেগাপিক্সেল মেইন, সেকেন্ডারি 50 মেগাপিক্সেল টেলিফটো, যেটা থেকে পোর্ট্রেটসে ও পিকচার নিতে পারবেন, আর সবশেষ 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড। বাট স্পেশাল হলো আমাদের টিম রিচার্জের সময় টিজারের মধ্যে মোট 4টে বাটন দেখতে পায়, যেমনটা আপনারা দেখছেন, যেটা ভলিউম আপ অ্যান্ড ডাউন, একটা পাওয়ার অন অফ বাটন। তাহলে 4 নম্বরটা কিসের? মোস্ট প্রবাবলি এটা AI বাটন হতে পারে বা আইফোনের মতন অ্যাকশন বাটন, কারণ নাথিং যে অন্য ব্র্যান্ড কপি করে এটা নতুন কিছুই না। নাথিং ফোন 3A এর প্রাইস ইন্ডিয়ায় 25,000 রুপির আশেপাশে থাকবে, বাংলাদেশে অ্যারাউন্ড 30 থেকে 32,000 টাকার মতন পড়ে যাবে। তো এই প্রাইসে 3A ফোনটির ক্যামেরা অনেক বেটার থাকবে, বিকজ নাথিং এর ক্যামেরা পারফরমেন্স অনেক ভালো, এটা আমরা সবাই জানি। এছাড়া এর যে স্টক অ্যান্ড্রয়েড ফিল উইথ নাথিং OS সেটা তো অসাধারণ। তবে পারফরমেন্সের মধ্যে একটু কমতি লাগছে স্ন্যাপড্রাগন 7 Gen 3, যেটা এই প্রাইসে এতটাও সার্টিফাইড না, বিকজ 30 থেকে 35,000 টাকা বাজেটে বর্তমানে মার্কেটে অনেক ফোন রয়েছে যেটা ক্যামেরা পারফরমেন্স অল সাইড অনেক বেটার অ্যাজ কম্পেয়ার টু নাথিং ফোন 3A। তবে সত্যি বলতে অনেকেই রয়েছেন যারা প্রসেসর ব্যাপারটা অতটাও বোঝেন না। যদি এই ফোনটায় স্ন্যাপড্রাগনের 7+ Gen 3 দেওয়া হতো, তাহলে এটাকে একটা পারফরমেন্স সেন্ট্রিক ফোন বলা যেত। তবে নাথিং এর ক্যামেরা তো অসাধারণ, সেটা নিয়ে বলার কিছুই নাই। তবে AI স্টক হ্যান্ডেলে এই প্রসেসরের অবস্থা টাইট হয়ে যাবে। স্পেশালি আমার কাছে মনে হয় এই ডিভাইস কিছুই করতে পারবে না, ধরে নেন। আর মার্কেটের স্ট্যান্ডার্ড অনুযায়ী এর ব্যাটারি ডিপার্টমেন্ট আপনারা অনেক উইক পাবেন, যেখানে অন্য সকল কোম্পানি সিলিকন কার্বাইড প্রোভাইড করতেছে, স্যামসাং এবং অ্যাপেল ছাড়া নাথিংও সেম লিথিয়াম আয়নে পড়ে আছে। 5000 mAh এর ব্যাটারি দেখা যাবে, যেটা আমার কাছে মনে হয় 2A ফোন যেটা সেল হয়নি তার থেকেই নিবে। এছাড়া আর কিছুই আপডেট নেই। 45 ওয়াটের চার্জার, যেটা লাস্ট ইয়ারও ছিল। তবে এই ফোনটা যদি 25,000 রুপির মধ্যে লঞ্চ হয়, তাহলে কিছুটা স্যাটিসফ্যাকশন থাকবে, বাট এর উপরে গেলে একদমই না, বিকজ চার্জার তো আলাদাভাবেই কিনতে হয়। এর সাথে নাথিং ফোন 3A প্লাস আসবে, যার এক্সাক্ট লিক্স ও রুমার্স নাথিং এখনো রিভিল করেনি। 3 তো এবার আসছেই না, কারণ এই সালটা মানে কালপাই ফোকাস করছে ব্র্যান্ড ভ্যালুতে, কিভাবে নাথিং এর ইমেজ তৈরি করা যায়। আর এই ফোনটা লঞ্চ হওয়ার পর ডেফিনেটলি আপনাদের জন্য একটা ফুল রিভিউ তো থাকবেই। এছাড়া নাথিং এর থেকে পাওয়া পরবর্তী আপডেটগুলো আমাদের চ্যানেল থেকে অবশ্যই আপনাদের জানিয়ে দেওয়া হবে। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।